এই ট্রেনটা শুধু যাত্রী বহন করে না, এই ট্রেনটা ইতিহাস এবং ঐতিহ্য বহন করে। এই ট্রেনটাতে রয়েছে একটা সংসার, একটা পরিবার, একজনের বাড়ি ফেরার স্বপ্ন। যাত্রী সাধারণ চাতক পাখির মতো চেয়ে আছে লোকোমোটিভের জন্য। কোচ রেডি, কিন্তু লোকোমোটিভ নেই। কি পরিমাণে যে লোকোমোটিভ সংকট, এটা আপনারা ইতিপূর্বে সবাই জানেন। অবশেষে আমাদের ট্রেনের লোকোমোটিভ আসলো 2316, যেটা লিড দিবে সামনে থেকে। চাপ। এমনি তো গেছিলি চাকার নিচে। আমি আজ ভ্রমণে আসিনি, আমি আজ তাদের একজন যারা প্রতিদিন এই ট্রেনে উঠে। এই গল্পে কেউ হিরো নয়, এই ট্রেনে সবাই সমান যাত্রী। এই ট্রেনটি প্রতিদিন ঠিক সময়ে আসে, কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু মাঝে মাঝে লোকোমোটিভের কারণে ছেড়ে যেতে হয় বেজায় বিলম্বে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই আলাদা, কিন্তু গন্তব্যে উঠলে সবাই এক। লোকাল ট্রেনে ওঠার শব্দটাই যাত্রার প্রথম কথা। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে যাব একটা প্রান্তিক স্টেশনে। আজকে কোনো ইন্টারসিটি ট্রেন নয়, 2026 সালের প্রথম ট্রেন যাত্রা হচ্ছে লোকাল কমিউটারে। আর আমার পাশেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 43 আপ মহুয়া কমিউটার, যার গন্তব্য রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত। আর এই যাত্রায় আমার টিকিট কাটা রয়েছে এই ঝাড়ুর ঝ কোচের 16 এবং 17 নাম্বার সিট। আমার কো প্যাসেঞ্জার মাহিন উঠবে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে। কোচের ভিতরে কি অবস্থা, এই ট্রেনের ইতিহাস, ঐতিহ্য এবং এই ট্রেনে যারা ভ্রমণ করে তাদের প্রত্যেকের জীবনী তুলে ধরার চেষ্টা করব। এই ট্রেনে আজকে আমি আসলে ট্রাভেলার হিসেবে উঠবো না, এই ট্রেনে উঠবো এই ট্রেনেরই একজন প্যাসেঞ্জার হয়ে, যেটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনাদের বাস্তব জীবনের বায়োগ্রাফি। অবশেষে ঢাকা থেকে লাইন দেওয়া হলো 1 ঘন্টা 10 মিনিট বিলম্বে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা বেজে 25 মিনিট, যেখানে ঢাকা থেকে আমাদের ছাড়ার নির্ধারিত সময় ছিল 8টা বেজে 15 মিনিটে। ট্রেনের ছাদ এবং লোকোমোটিভ কিন্তু হাউসফুল। রাজধানী ঢাকা থেকে যাত্রা শুরু করে আমাদের এই মহুয়া কমিউটার ট্রেনের প্রথম যাত্রা বিরতি স্টেশন ঢাকার তেজগাঁওয়ে। 20শে নভেম্বর 2005 সালে মহুয়া কমিউটার তার প্রথম যাত্রা শুরু করে রাজধানী ঢাকা থেকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত। যাত্রী পরিষেবার জন্য এই ট্রেনটিতে ব্যবহার করা হয়েছে ইরানি ভ্যাকুয়াম কোচ। আর যাত্রী পরিষেবা দিয়ে থাকে সামনে থেকে 23, 24 অথবা অনেক সময় 26 বা 29 বা 27 শ্রেণীর লোকোমোটিভ। রাজধানী ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত এই ট্রেনের প্রতিটি আসনের জন্য আপনাদেরকে ভাড়া গুনতে হবে 105 টাকা। কিন্তু এইখানে একটা তবে আছে, সেটা কি, সেটা আপনাদেরকে যাত্রার কোনো একটা অংশে জানাবো। এই ট্রেনের টিকিট কোথায় পাবেন, কিভাবে এই ট্রেনে উঠবেন, এছাড়া এই ট্রেনটি মোহনগঞ্জ যেতে রাজধানী ঢাকা থেকে রেলের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী 6 ঘন্টা 30 মিনিট লাগার কথা। রাস্তায় যান্ত্রিক ত্রুটি, এরপরে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ওই সেকশনটা দুর্বল, যে কারণে ওই সেকশনে ট্রেনের সময়ও লাগে অনেক বেশি। আজকে 9টা 25-এ যাত্রা শুরু করে কতক্ষণ সময় নিয়ে আমরা মোহনগঞ্জে পৌঁছাই সেটা আপনাদেরকে জানাবো একদম ফাইনাল টাচে। এইদিকে 3 নাম্বার এবং 4 নাম্বার রেল ট্র্যাকের কাজ চলমান, ঢাকা থেকে একদম টঙ্গী পর্যন্ত। ঢাকা স্টেশন থেকে 7 মিনিটে 3.5 কিলোমিটার রেলপথ চলে মহুয়া কমিউটার প্রবেশ করলো যাত্রাবিরতির প্রথম স্টেশন তেজগাঁওয়ে।
তেজগাঁও স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আর ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9টা বেজে 35 মিনিট। এই হলো আমাদের ট্রেনের টিকিট। 3টা টিকিট কিনলে আপনি 2টা আসন পাবেন। একটা থাকবে স্ট্যান্ডিং। পার টিকিটের ভাড়া নিয়েছে 105 টাকা করে। আগে ভাড়া ছিল 95 টাকা। ভাবতেছি এই টিকিট বিক্রি করে আজকে মোহনগঞ্জে যাব। আজকের এই সময়ে সেকশন পুরোই ফাঁকা। কেমন উপভোগ করছেন আপনারা এই লোকাল ট্রেন যাত্রা? এই ট্রেনটা ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পর্যন্ত রেলপথে 2টা বিভাগ ঢাকা এবং ময়মনসিংহকে কানেক্টিভিটি করে 4টা জেলার উপর দিয়ে তার এই যাত্রী পরিষেবা দিয়ে থাকে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। আর এই 4টা জেলার রয়েছে প্রচুর পরিমাণে রেলওয়ে স্টেশন। ছোট বড় অনেক স্টেশনেই এই ট্রেনের রয়েছে যাত্রা বিরতি। ভীষণ বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন, দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে টঙ্গী রেলওয়ে জাংশনে। ট্রেনের ভিতরে বাহিরে উপরে নিচে সব দিকেই কিন্তু হাউসফুল। এই হচ্ছে আমাদের ট্রেনের কারেন্ট স্পিড 40+। আর ট্রেনের টপ স্পিড রয়েছে 50 কিলোমিটার, অ্যাভারেজ রয়েছে 27। আর কিছু দূর সামনেই রয়েছে দেশের ওয়ান্টেড মোস্ট ডেঞ্জারাস জোন টঙ্গী। ঢাকা জেলাকে ব্যাকফুটে রেখে আমরা প্রবেশ করলাম গাজীপুর জেলায়। ঢাকা স্টেশন থেকে 20 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম আমাদের যাত্রা বিরতির তৃতীয় স্টেশন গাজীপুর জেলার টঙ্গী রেলওয়ে জাংশনে। টঙ্গী রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করবে আমাদের মহুয়া কমিউটার এবং এখানে রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। ভাই, শুরুতেই বলেছিলাম আজকে আপনাদেরকে দেখাবো জীবনের সংগ্রাম। আমি খালি কোনো রকম সিটে বসে আছি। টঙ্গী জাংশন থেকে আমাদের ট্রেন আবারও তার যাত্রা শুরু করলো প্রায় কয়েকশো যাত্রী নিয়ে। ছোট্ট একটা কোচ, এই কোচের মধ্যে সর্বসাকল্যে সিট রয়েছে 55 থেকে 60টা, কিন্তু মানুষ রয়েছে প্রায় 150 থেকে 200 জন। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে জাংশনে। বিলম্ব নিয়ে যাত্রা শুরু করে 1 ঘন্টা 5 মিনিটে আমরা প্রবেশ করলাম যাত্রা বিরতির চতুর্থ স্টেশন জয়দেবপুর জাংশনে। এই জয়দেবপুর রেলওয়ে জাংশনেও ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই যে ভালোবাসার এক ভাই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। এগুলোই আসলে আন্তরিকতা, ভালোবাসা। দেখা হবে ভাই নেক্সট টাইম। ওকে। আর সেই সাথে জয়দেবপুর রেলওয়ে জাংশন থেকে যাত্রা বিরতি সম্পূর্ণ করে মহুয়া কমিউটার আবারও তার যাত্রা শুরু করলো।
মাহিন বাসা থেকে সকালের ব্রেকফাস্ট নিয়ে এসেছে। সকাল সকাল আন্টিকে কষ্ট করানোর কোনো মানে ছিল? ধন্যবাদ মাহিনকে। চলে আসলাম ভাওয়াল গাজীপুর। এখানেও আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ভাওয়াল গাজীপুর স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে আবারও আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন প্রবেশ করছে রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনে। যেটা যাত্রাপথে আমাদের 6ষ্ঠ যাত্রা বিরতি স্টেশন। রাজেন্দ্রপুরে আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ট্রুপাস করে যাচ্ছে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আর এই পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের মহুয়া কমিউটার। অবশেষে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের হিট খেয়ে রাজেন্দ্রপুরে যাত্রা বিরতি সেই সাথে ক্রসিং সম্পূর্ণ করে মহুয়া কমিউটার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। একদম সামনে থেকে আপনাদেরকে রেলপথ দেখাচ্ছি। গেস করুন আজকে কোথায় রয়েছি। সামনেই দেখি রেড ফ্ল্যাগ। একদম লোকোমোটিভ থেকে আজকে আপনাদেরকে রিয়েল অ্যাডভেঞ্চার দিব। আমার পেছনেই কিন্তু সম্পূর্ণ কোচের বহর। এই জায়গাটাতে আসলে বসে যাওয়াটা খুবই রিস্কের ব্যাপার, কারণ ট্রেনের সামনে থেকে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে এখানে যারা বসে রয়েছে তারাই কিন্তু আগে স্পট ডেড হবে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এইখানে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে বসে রেল যাত্রাটা করবেন না। আমি আপনাদেরকে এইখানে বসে যাত্রা করানোর প্রধান কারণ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই জায়গা থেকে কীভাবে আপনাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি থাকে। কারণ এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে রেলপথ, সামনে থেকে কোনো একটা ট্রাক লরি যদি আসে তাহলে একদম ডিরেক্টলি এখানে যারা বসে রয়েছে তাদের কিন্তু এই জিনিসটা আগে ফেস করতে হবে। একদম সামনাসামনি এখান থেকেই কিন্তু ওই জিনিসটার সাথে যদি ধাক্কা লাগে তাহলে একদম জায়গাগুলো স্পট ডেড হয়ে যাবে। জরাজীর্ণ ইজ্জতপুর রেলওয়ে স্টেশন সুপাস মহুয়া কমিউটার।
ঢাকা থেকে 50 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করে গেলাম গাজীপুর জেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে। এই শ্রীপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ট্রেন প্রবেশের মুহূর্তে একদম লোকোমোটিভ থেকে শ্রীপুর স্টেশনটা কেমন দেখা যায়। চলেন প্রথমবারের মতো আজকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়াই। অবশেষে শ্রীপুর রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম মহুয়া কমিউটার নিয়ে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। রাজধানী ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন প্রবেশ করছে যাত্রা বিরতির আরও এক স্টেশনে। ভালোবাসার এক ছোট ভাই চলে আসছে দেখা করতে। আচ্ছা ঠিক আছে। আমাদের ট্রেন এখনও তার যাত্রা বিরতি দিচ্ছে কাউরাইদ রেলওয়ে স্টেশনে। কাউরাইদ রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে মহুয়া কমিউটার আবারও তার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন পাড়ি দিল কাউরাইদ রেলওয়ে সেতু, যেটা অনেক পুরাতন একটা রেল সেতু এই অঞ্চলে বা এই সেকশনে। আজকের এই রেল জার্নিটা ভাই লাইফের ওয়ান অফ দ্য বেস্ট। ধীরগতিতে আমাদের ট্রেন প্রবেশ করছে মশাখালী স্টেশনে। মশাখালীর 2 নম্বরে আমাদেরকে লাইন দেওয়া হলো, সম্ভবত 1 নম্বরে এসে দাঁড়াতে পারে হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকা অভিমুখী। এখানেও আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আবার এমনও হতে পারে পেছন থেকে জামালপুর এক্সপ্রেস আমাদেরকে পিআরসি করে যেতে পারে, হয়তো এই কারণে আমাদেরকে 2 নম্বরে দেয়া হয়েছে। মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী হাওর এক্সপ্রেস থ্রুপাস করে যাচ্ছে মশাখালী রেলওয়ে স্টেশন 2401 লোকোমোটিভ নিয়ে। মশাখালী রেলওয়ে স্টেশনে ভালোবাসার ছোট ভাই আবু হুরায়রাকে বিদায় জানিয়ে সেই সাথে যাত্রা বিরতি সম্পূর্ণ করে মহুয়া কমিউটার যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। ধীরগতিতে আমাদের ট্রেন প্রবেশ করছে যাত্রা বিরতির গুরুত্বপূর্ণ স্টেশন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁ রেলওয়ে স্টেশনে। কাকতালীয়ভাবে আজকে কিন্তু ময়মনসিংহে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসতেছে, সেই কারণে প্রতিটা ট্রেনেরই বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে। আর এই গফরগাঁও স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। গফরগাঁও স্টেশনে জাস্ট একবার যাত্রী চাপটা দেখুন। আর এই জায়গায় ভালোবাসার এক ভাই চলে আসছে দেখা করতে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। চলে আসছে। আল্লাহ হাফেজ। ভালো আছিস তুই? তুই নাটোর থেকে এই পর্যন্ত চলে আইসস? আচ্ছা, ওরে আপনারা চিনতে পারছেন? ওরে কিন্তু নাটোর দেখছিলাম আমরা। অবশেষে গফরগাঁও রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। লোকোমোটিভের ভিতরে রাইড করে আসলে কি মজা, এটা আমি আসলে বুঝতে পারলাম না, কারণ লোকোর থেকে লোকোর বাইরে আমার কাছে বেশি ভালো লাগে। লোকোমোটিভের ভিতরে অনেক রেস্ট্রিকশন, যেই কারণে চাইলে আপনাদেরকে র ফুটেজ দিতে পারবো না, তাই বাধ্য হয়ে লোকোমোটিভ থেকে বের হয়ে একদম এলএম সাহেবের পেছনে যেই ফ্রি স্পেস রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ এইখান থেকে আমি আমার মতো করে আপনাদেরকে একদম র ফুটেজ দিতে পারবো এবং র ভয়েস দিতে পারবো। এইরকম রেল যাত্রা এর আগে কতবার আপনি অনুভব করেছেন? আজকে আপনাদেরকে একদম নস্টালজিয়া এক রেল যাত্রা দিব এই মহুয়া কমিউটার ট্রেনের একদম লোকোমোটিভ থেকে। সামনের রেলপথ যে আসলে এমন হয় সেটা আজকে যাত্রা না করলে বুঝতে পারতাম না। সব সময় তো আপনাদেরকে পেছন থেকে যাত্রাপথ দেখিয়েছি, বিভিন্ন স্টেশনের গল্প, ট্রেন যাত্রীদের গল্প, আর আজকের এই যাত্রায় আপনাদের সাথে শেয়ার করছি একদম সামনে থেকে একটা নস্টালজিয়া রেল যাত্রা। ধীর গতিতে আমাদের ট্রেন প্রবেশ করলো আউলিয়ানগরে। এই আউলিয়ানগর রেলওয়ে স্টেশনেও আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এইখান থেকে ট্রেন জার্নি ভাই কি বলবো, নস্টালজিয়া। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে এখানেও ভালোবাসার এক ভাই চলে আসছে। এই যে ভালোবাসার সব ভাই বেড়াদার চলে আসছে আউলিয়ানগরে। এদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এই পর্যন্ত। আপনারা ছিলেন, আপনারা আছেন, ইনশাল্লাহ আপনারা আগামীতে থাকবেন। আউলিয়ানগর রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল আহমেদবাড়ি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনেও রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। ভালো আছো? ওভারলোড যাত্রী নিয়ে মহুয়া কমিউটার আহমেদবাড়ি স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে ছুটে চলছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের উদ্দেশ্যে। কমেন্ট বক্সে আপনারা জানান এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশনের নাম কি। রাজধানী ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটারের মতো রেলপথ চলা সম্পূর্ণ করে মহুয়া কমিউটার প্রবেশ করছে ফাতেমানগর স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। এই ফাতেমানগর স্টেশনেও ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি।
এখান থেকে আর নামবো না, ডিরেক্টলি আমরা ময়মনসিংহ গিয়েই নামবো। আর এই লোকোমোটিভের পেছন থেকে আপনাদেরকে দেখাবো কেওয়াটখালীর সেই রেলওয়ে ব্রিজ, যেটার উপর এবং নিচ দুইটা একসাথেই ট্রেন চলে। ফাতেমানগর স্টেশনে যাত্রাবিরতি সম্পূর্ণ করে চলুন আবারও আমরা ছুটে চলি আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন থ্রু পাস করে যাচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। আর কিছু দূর সামনে গেলেই রয়েছে ভাইরাল রেল সেতু কেওয়াটখালী, যেটার উপর দিয়েও ট্রেন চলে, নিচ দিয়েও ট্রেন চলে, সেটাই আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে এরকম বিরল রেল সেতু দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না, যেটার উপর দিয়ে এবং নিচ দিয়ে একত্রিতভাবে ট্রেন চলাচল করতে পারে। আজকে দুর্দান্ত মুহূর্তে আপনাদেরকে লোকোমোটিভ থেকে দেখাবো কেওয়াটখালী রেলওয়ে ব্রিজ থ্রু পাস। কিছুদিন আগে এটাকে রং করা হয়েছে। সেই সাথে আমাদের মহুয়া কমিউটার ট্রেন প্রবেশ করতে চলেছে বৃহত্তর বিভাগীয় জেলা শহর ময়মনসিংহের ময়মনসিংহ রেলওয়ে জাংশনে। বিভাগীয় জেলা শহর ময়মনসিংহে তারেক রহমানের সমাবেশকে কেন্দ্র করে কিন্তু প্রচুর জনসমাগম তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন জায়গায় জায়গায়। রাজধানী ঢাকা থেকে 1 ঘন্টা 10 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করে মহুয়া কমিউটার ট্রেন বেলা 1:30টা নাগাদ প্রবেশ করল বিভাগীয় জেলা শহর ময়মনসিংহের ময়মনসিংহ রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে। এই ময়মনসিংহ রেলওয়ে জাংশনে এই মহুয়া কমিউটার ট্রেনের রয়েছে 20 মিনিটের যাত্রা বিরতি, সেই সাথে লোকোমোটিভ রিভার্স। আর ময়মনসিংহেও কিন্তু ভালোবাসার অনেক ছোট ভাই দাঁড়িয়ে রয়েছে আমাকে অভ্যর্থনা জানানোর জন্য। প্রবেশ করে গেলাম ময়মনসিংহ রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চাপ রয়েছে। আর বিপরীত পাশে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আরও একটা কমিউটার ট্রেন। জারিয়া জাঞ্জাইল থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকা অভিমুখী বলাকা কমিউটার 2 নম্বরে। এই বলাকা কমিউটার ট্রেনকে কেন্দ্র করেও কিন্তু আমার একটা জার্নি ব্লগ রয়েছে, যারা এখনও দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করা থাকবে। তো চলুন বহুদিন পরে আরও একবার নেমে দাঁড়াই বৃহত্তর বিভাগীয় জেলা শহরের বড় রেলওয়ে জাংশন ময়মনসিংহে। কেমন লাগলো পেছনে ফেলে আসা রেলপথের গল্পগুলো অবশ্যই জানাবেন। ময়মনসিংহ রেলওয়ে জাংশনে দেখতেই পাচ্ছেন ভালোবাসার সব ভাই ব্রাদার চলে আসছে আমাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য। কেমন লাগতেছে সবার কাছে? অনেক ভালো লাগতেছে। অনেক দিনের ইচ্ছে ছিল, আমার ড্রিম ছিল এটা। ওটা কি ড্রিম ছিল? আসলেই তো আমারও আসলে ভালো লাগতেছে ওদের সাথে দেখা করে। আরো ভালো হয়ে গেছে। এগুলাই আসলে ভালোবাসা, এগুলাই মেলবন্ধন। এভাবে যদি আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আর অনেক দূর যেতে পারবো। আপনাদের কাছে এই কামনা এবং এই দোয়াই করছি। আচ্ছা ঠিক আছে। এই যে ভালোবাসার মানুষজন সবাই আসছে, বেশ ভালোই লাগতেছে, একটা আনন্দঘন মুহূর্ত। যেই আসতেছে সেই এরকম হাতে কিছু না কিছু নিয়ে আসতেছে। আমি মানুষ একজন, এগুলো আসলে খেয়ে কিভাবে শেষ করব। আর এদের কাছে দিন দিন আমি ঋণী হয়ে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, ভালোভাবে বাসায় গিয়ে নক করো। ভাই আমি অফিসে যাই, আরেকটু ফোন দিই। ওকে।
আচ্ছা ঠিক আছে, এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে গৌরীপুর রেলওয়ে জাংশনে। আর আরেকটু পরেই কিন্তু আমরা একটা কার্ভ দেখতে পাবো একদম পেছন থেকে। বলাকা কমিউটারকে ব্যাকফুটে রেখে আমরা বের হয়ে গেলাম ময়মনসিংহ রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর অবশ্যই আপনারা ময়মনসিংহ জাংশন থেকে বের হওয়ার পরে, বিশেষ করে কেওয়াটখালী রেলওয়ে ব্রিজে ওঠার আগ মুহূর্তে যে কার্ভ রয়েছে, এখানে কিন্তু অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, যেমনটা করেন আপনারা টঙ্গী রেলওয়ে জাংশনে। কারণ এটাও কিন্তু একটা ওয়ান্টেড প্লেস, মোস্ট ডেঞ্জারাস একটা জোন। আর এই সামনের এই পয়েন্টেই আমরা দেখলাম বেশ কিছুদিন আগে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কোচ থেকে এরকম ল্যাম্পের সাথে ঝুলে একজন দিনে দুপুরে ছিনতাই করতেছিল। এগুলো আসলে অনেকে দেখেও না দেখার মতো ভান করেছিল, বা যারা নিরাপত্তা বাহিনী ছিল তাদের চোখে হয়তো ওইভাবে পড়েনি। আর একটু আগে আসলে একদম টাইমিং হয়ে যেত। জামালপুর এক্সপ্রেস প্রবেশ করছে ময়মনসিংহ রেলওয়ে জাংশনে। এই যে মামুর বেটারা, আর সেই সাথে আমাদের মহুয়া সুন্দরী কিন্তু কার্ভ নিয়ে ফেলেছে। Wow, what a nice. কিছুদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে এরকম লোকাল ট্রেনের ছাদে একজন ভিডিও করতেছিল, পেছন থেকে একজন তার ফোন নিয়ে লাফ দিয়ে এই জঙ্গলে পড়ে গেল। সামনে আরও অনেক ভালোবাসার ভাই ব্রাদার অপেক্ষা করছে আপনাদের মাহিম ট্রাভেলারের জন্য। এই রেল সেতু একবার পাড়ি দেওয়ার সময় বলাকা কমিউটার ট্রেন চলাকালীন অবস্থায় ব্রিজে মানুষ চলে এসেছিল, তখন কিন্তু সে এই ব্রিজের নিচে ঝুলেছিল। আর ঠিক এই পাশটাতে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জিনিসটাই দেখছিল। আপনাদের কি মনে আছে? ব্রহ্মপুত্র সেতু, শম্ভুগঞ্জ। এই যে এখানে জুস আছে, কেক আছে, এছাড়াও রয়েছে বিরিয়ানি, এখানে ওয়ান টাইম বাটার বন, কলা, ডাল ভাজা, পানি, আরও অনেক কিছু দিয়ে গিয়েছিল, খেয়ে শেষ করে ফেলেছি। সবই আপনাদের ভালোবাসা আর সবই আপনাদের আন্তরিকতা। এই ভালোবাসার মেলবন্ধনেই আজকে আমি এই পর্যন্ত। শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন টু পাস মহুয়া কমিউটার। একটা 2300 শ্রেণীর লোকোমোটিভের টপ স্পিড 68 কিলোমিটার, তাও আবার ঢাকা ময়মনসিংহ রেলপথে। আর সেই সাথে ঢাকা থেকে 141.5 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে মহুয়া কমিউটার প্রবেশ করছে তার যাত্রাবিরতির আরেক স্টেশন গৌরীপুর জাংশনে। এই গৌরীপুর জাংশনে আসতে আমাদের ট্রেনের সময় লেগেছে 4 ঘন্টা 55 মিনিট, যার অ্যাভারেজ স্পিড ছিল 29 কিলোমিটারে। এবং এই গৌরীপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেন যাত্রা বিরতি করবে প্রায় 3 মিনিটের মতো। গৌরীপুর জাংশনে প্রবেশের মুহূর্তে কিন্তু প্রতিটা ট্রেনেরই কার্ভ রয়েছে। এই হলো হুমায়ুন আহমেদের গৌরীপুর।
এই ভর দুপুরের গৌরীপুর হয়তো আপনাদেরকে এর আগে কখনো দেখায়নি, আজকেই পেহেলিবার। এর আগে আমরা বিভিন্ন সময়ে এই গৌরীপুর রেলওয়ে জাংশন দেখেছি। আমাদেরকে প্রেস করা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্মে। চলুন অনেক দিন পরে আরও একবার নেমে দাঁড়াই গৌরীপুর রেলওয়ে জাংশনে। কারো গন্তব্য এই পর্যন্তই। কেউ বা বাড়ি যাচ্ছে, কেউ বা অফিস, কেউ বা যাচ্ছে প্রিয়জনের সাথে দেখা করার জন্য, কেউ বা যাচ্ছে প্রিয়জন হারানোর বেদনাকে সঙ্গী করে শেষবার দেখা করার জন্য। প্রতিটা কোচে প্যাসেঞ্জার রয়েছে, তাদের গন্তব্য কারোর বা এক রয়েছে, কারো বা ভিন্ন রয়েছে। প্রতিটা মানুষেরই রয়েছে আলাদা আলাদা গল্প এই ট্রেনের কামরায়। গৌরীপুর রেলওয়ে জাংশনে যাত্রাবিরতি সম্পূর্ণ করে মহুয়া কমিউটার যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন শ্যামগঞ্জ জাংশনের উদ্দেশ্যে। আর আমার পেছনের এই পাশে কিন্তু আরও একটা রেল লাইন রয়েছে। একটু সামনে গিয়ে কিন্তু ওই লাইনটা চলে গিয়েছে কিশোরগঞ্জের আঠারবাড়ির দিকে। এটাও কিন্তু বাংলাদেশ রেলওয়ের অবহেলায় অবাঞ্ছিত আরও একটা রেলওয়ে জাংশন। চাইলেই কিন্তু এটাকে আরও একটু রিমডেলিং করা যায়, একটু ডেকোরেশন করা যায়, যাত্রী সেবার মান আরেকটু বৃদ্ধি করা যায়। রেলওয়ে এই প্রকল্প হাতে নিয়েছে কিনা আদৌ সেটা জানা নেই, তবে আমরা এখনও আশায় রয়েছি। গৌরীপুর জাংশনের এই গাছগুলো না সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঢাকা থেকে 150 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করে গেলাম যাত্রাবিরতির আরেক স্টেশন শ্যামগঞ্জ জাংশনে। এই শ্যামগঞ্জ রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের নির্ধারিত সময় যাত্রাবিরতি রয়েছে 2 মিনিট। আর সেই সাথে ভালোবাসার ছোট ভাই সাব্বির দাঁড়িয়ে রয়েছে আমার জন্য শ্যামগঞ্জ রেলওয়ে জাংশনে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালোবাসার আরেকটা মেলবন্ধন হয়ে গেল শ্যামগঞ্জ জাংশনে। ওদের সাথে একটু কথা বলি, ওদেরকে একটু সময় দেই, তারপরে আবার আপনাদের সময় দিচ্ছি। ভালোবাসার ছোট ভাই সাব্বির এবং তার সহকারী যে ছিলেন আর কি, তো তাদেরকে বিদায় জানিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। আর সেই সাথে দেখতে পাচ্ছি শ্যামগঞ্জ রেলওয়ে জাংশনে জারিয়া লোকাল দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটা অনেক দিন বন্ধ ছিল লোকোমোটিভ সংকটের কারণে, পুনরায় আবারও চালু হয়েছে। আর এই হচ্ছে শ্যামগঞ্জ রেলওয়ে জাংশন প্ল্যাটফর্ম এবং স্টেশন ভবন। শ্যামগঞ্জ এই কারণেই রেলওয়ে জাংশন, এখান থেকেই ভাগ হয়ে গিয়েছে পূর্বধলা, জারিয়া, জাঞ্জাইল, সেই সাথে নেত্রকোনা এবং পেছনে আমরা রেখে আসলাম গৌরীপুর। এই 3টা লাইনকে বিভক্ত করার কারণেই মূলত শ্যামগঞ্জকে রেলওয়ে জাংশন করা হয়েছে। একটা রেলপথের পেছনে এবং সামনে অনেক গল্প থাকে। প্রতিটা কামরায় বিভিন্ন গন্তব্যের মানুষজন থাকে। তাদের যাত্রাপথটা এক হলেও গন্তব্য কিন্তু ভিন্ন। প্রতিটা মানুষেরই আসলে জীবনে রেলকে বেছে নেওয়ার পেছনে অনেক কারণ থাকে। কেউ বা রেলে চড়ে স্কুলে যায় বাসা থেকে, কেউ বা অফিস থেকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায়, কেউ বা প্রিয়জনের টানে ট্রেনে চড়ে যায় গ্রামের বাড়িতে, কেউ বা
প্রিয়জনকে বিদায়বেলায় শেষ নজর দেখার জন্য ছুটে যায় এই ট্রেনে চড়ে। এই ট্রেনটা শুধু আসলে যাত্রাপথই অতিক্রম করে না, মানুষের জীবনের অনেক গল্পকেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মানুষের জীবনধারার মানকে নিয়ে যায় তার চাকায় ঘুরিয়ে। এই রেলটা আসলে আমাদের গ্রাম বাংলা বলি বা রাজধানী ঢাকা শহর বা আশেপাশের যেসব বিভাগীয় শহর রয়েছে, প্রতিটা জেলাতেই আসলে মানুষকে বহন করে তাদের বিভিন্ন স্মৃতি, বিভিন্ন গন্তব্য এবং বিভিন্ন অনুভূতির মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে যারা রেল ফ্যান, ট্রেনের হুইসেল শুনলেই বলে দিতে পারে কত সিরিজের লোকোমোটিভ, কত নাম্বার লোকোমোটিভ। ঠিক একইভাবে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদতের জন্য, অথচ আজান শুনলে আমরা বলতে পারি না কোন ওয়াক্তের আজান হয়েছে, কখনই বা কত রাকাত নামাজ পড়তে হবে। তাই আপনাদেরকে ছোট্ট একটা দাওয়াত দিব, সব কিছুর পাশাপাশি 5 ওয়াক্ত নামাজকে আপনার শেষ জীবনের এবং পরকালের জন্য বন্ধু করে নিন, কারণ ওইটাই আপনাকে হয়তো বিচার দিনে আপনার সুপারিশ করে শেষ লগ্নে মহুয়া কমিউটার প্রবেশ করল তার নিজের জেলা নেত্রকোনায়। সামনেই রয়েছে নেত্রকোনা জেলার নেত্রকোনা রেলওয়ে স্টেশন। ধুলোবালিতে আচ্ছন্ন নেত্রকোনা রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 1.5 ঘন্টা বিলম্ব নিয়ে মহুয়া কমিউটার প্রবেশ করল নেত্রকোনা রেলওয়ে স্টেশনে। এই নেত্রকোনা স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। নেত্রকোনা স্টেশনেও অনেক যাত্রী উঠবে, অনেক যাত্রী নামবে। এই হলো ভর দুপুরের নেত্রকোনা স্টেশন। যাত্রী উঠছে, যাত্রী নামছে। ট্রেনটা কিন্তু একটার পর একটা স্টেশনে থামছে। এখানেই কিন্তু গল্পের শেষ নয়, কারণ এই ট্রেনটাই একটা চলন্ত গল্প। নির্ধারিত সময় যাত্রাবিরতি সম্পূর্ণ করে মহুয়া কমিউটার যাত্রা শুরু করলো যাত্রাপথে তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। নেত্রকোনা স্টেশন থেকে ছেড়ে বেশি দূরে নয়, নেত্রকোনা কোর্ট স্টেশন। ছোট্ট একটা স্টেশন, কিন্তু ব্যস্ততা রয়েছে বেশ। এরপর দেখা হচ্ছে পরবর্তী যাত্রা বিরতি স্টেশনে। ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পর্যন্ত রেলপথে এই ট্রেন ডিস্টেন্স কভার করে 195 কিলোমিটার। এই 195 কিলোমিটার রেলপথে এই লোকাল কমিউটার ট্রেনের ভাড়া ছিল 95 টাকা।
ভাড়া বর্ধিত করে এখন করা হয়েছে 105 টাকা। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি সিট কাটতে যান তাহলে আপনাকে 2টা টিকিট পারচেস করা লাগবে, সাথে একটা স্ট্যান্ডিং, টোটাল 3টা টিকিট পারচেস করলে আপনি 2টা সিট পাবেন, আর 2টা টিকিট পারচেস করলে আপনি একটা সিট পাবেন। এই সিস্টেমটা আসলে পুরোই বেমানান। ওয়েলকাম ঠাকুরকোনা নেত্রকোনা। চলে আসলাম ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার ঠাকুরকোনা স্টেশনে। এখানেও রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। পৌঁছাইতে পারি নাই। ঘোরাফেরা করতে করতে পা ভীষণ ক্লান্ত, তাই পাকে দিয়েছি একটু রেস্ট, বসে আছি সিটে। একটু সাহায্য করবেন ভাই। কত টাকা কত টাকা করতে ভাই আপনাদের কাছে এরপর দেখা হচ্ছে পরবর্তী যাত্রা বিরতি স্টেশনে। ঢাকা থেকে প্রায় 180 কিলোমিটার পথ চলে আমরা প্রবেশ করে গেলাম যাত্রা বিরতির আরেক স্টেশন, নেত্রকোনা জেলার বারহাটা উপজেলার বারহাটা রেলওয়ে স্টেশনে। এই বারহাটা রেলওয়ে স্টেশনেও আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই স্টেশনটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওড়া এক্সপ্রেস ট্রেন জার্নিতে দিনের বেলায়, আর রাতে মোহনগঞ্জ এক্সপ্রেসে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারিনি, তখন ঘুটঘুটে অন্ধকার ছিল। ধুলাবালি উড়িয়ে মহুয়া কমিউটার 195 রেলপথকে পিছনে রেখে প্রবেশ করলো ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম ধরে। দ্বিতীয়বারের মতো আরও একবার প্রবেশ করলাম মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে। ট্রেন থামবে, যাত্রী নামবে, কিন্তু গল্প চলতেই থাকবে। এখানেই যাত্রা শেষ নয়, এখান থেকে যাত্রা কেবল শুরু হবে। চলুন ব্যাগপত্র গুছিয়ে আমরা নামতে থাকি প্ল্যাটফর্মে। এই হলো মহুয়া কমিউটার ট্রেনের আসন বিন্যাস। একটা এপিটোপিট করা রয়েছে, আর ঠিক এই পাশেই রয়েছে 2 নাম্বার এবং 3 নাম্বার প্ল্যাটফর্ম। অবশ্য ওইদিকে কিন্তু 3 নাম্বার লাইন করা নেই, 2 নাম্বার প্ল্যাটফর্মের 2 নাম্বার লাইন পর্যন্তই রয়েছে। আর সামনেই রয়েছে একটা ফুট ওভার ব্রিজ, যেটা এর আগে মোহনগঞ্জ এক্সপ্লোরে আপনাদেরকে দেখিয়েছি, আজকেও দেখাবো। তো চলুন আগে স্টেশন প্ল্যাটফর্মে নামা যাক। আরও একবার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে।
195 কিলোমিটার, যার অ্যাভারেজ স্পিড ছিল 30 কিলোমিটার, টপ স্পিড ছিল 76 কিলোমিটার, যার ডিউরেশন টাইম লাগলো ঠিক পাক্কা 6 ঘন্টা 30 মিনিট, যেটা ছিল এই ট্রেনের রানিং টাইম। আমরা যদি 1 ঘন্টা 10 মিনিট বিলম্ব বাদ দিই, আমাদের ট্রেন কিন্তু রাইট টাইমেই অ্যারাইভেল নিয়েছে মোহনগঞ্জ স্টেশনে। এই মোহনগঞ্জ স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বেলা দুপুর 2টা 45 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় 4টা। এটা শুধু একটা ট্রেন না, এটা প্রতিদিনের জীবন। আর এই ট্রেনেই সেই জীবনের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করলাম, রাজধানী ঢাকা থেকে এই মোহনগঞ্জ পর্যন্ত। এই ট্রেনে আপনি থাকলে আপনার বাস্তব জীবনটা কেমন হতো, সেটা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ক্ষুদ্র পরিসরে। এই ছিল সকালের শুরু থেকে একদম বিকেলের শেষ মুহূর্ত এই নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মহুয়া কমিউটার ট্রেনে। কেমন লাগলো এই ক্ষুদ্র ট্রেন ভ্রমণটা আপনাদের কাছে? অনেকটা ফিল করুন এই ট্রেনে আজকে আমি নই, আপনারা যাত্রা করেছেন। সেই অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আপনাদের উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণাই কিন্তু আমার আগামী ট্যুর ভ্রমণ বা রেল জার্নি ব্লগ তৈরিতে ইন্সপিরেশন যোগায়। তো আজকে এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত না করে এখান থেকেই ক্ষুদ্র পরিসরে বিদায় নিচ্ছি। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এই মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে 2026 সালের প্রথম ইন্টারসিটি আন্তনগর ট্রেন যাত্রায় রাজধানী ঢাকার পথে। বছরের যাত্রাটা শুরু হয়েছিল এই লোকাল কমিউটার ট্রেনে এবং যাত্রা আজকে আবার নতুন করে রাতে শুরু হবে আন্তনগর ট্রেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। টিল দেন, টেক ইট। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।